পর্যায়ে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি অ্যাসাইনমেন্ট। আমি অলরেডি আপনাদের কিভাবে ট্রায়াঙ্গেলের এরিয়া ক্যালকুলেট করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। এবার আপনাদের টাস্ক হচ্ছে এরিয়া অফ সার্কেল বের করা। আশা করি খুব সহজেই এটা করতে পারবেন। আপনারা চাইলে ভিডিওটি পজ করে নিতে পারেন এবং আপনারা প্রবলেমটি সলভ করে তারপর আবারও কামব্যাক করতে পারেন আমার সলিউশনটা দেখার জন্য। আর যারা করতে পারবেন না কোনো সমস্যা নেই, আমি আপনাদের সাহায্য করব। তো একটু সময় এখানে পজ নিয়ে নিচ্ছি। ওকে, আশা করি আপনারা এরিয়া অফ সার্কেল বের করতে পেরেছেন। যদি না করতে পারেন কোনো সমস্যা নেই, চলুন আমরা শুরু করি। এরিয়া অফ সার্কেলের জন্য সূত্রটা কি বা ফর্মুলাটা কি সেটা আমাদের আগে জানতে হবে। তো ফর্মুলা হচ্ছে 3.1416 ইন্টু রেডিয়াস স্কোয়ার অথবা আর ইন্টু আর। আমি এখানে রেডিয়াস ইন্টু রেডিয়াস লিখে দিচ্ছি। সো দ্যাটস অল। আমাদের এইখানে বোঝা যাচ্ছে তাহলে সার্কেলের এরিয়া বের করার জন্য আমাদের জাস্ট রেডিয়াসটা ইউজারের কাছ থেকে নিতে হবে। কেউ যদি আমাকে ব্যাসার্ধটা বলে দেয় তাহলে আমরা কি করতে পারবো, 3.1416 এর সাথে বা পাইয়ের ভ্যালুটার সাথে রেডিয়াসকে আমরা দুইবার গুণ করলেই কিন্তু আমরা সার্কেলের এরিয়া পেয়ে যাব। সো এই প্রোগ্রামে যেটা আমি অলরেডি করেছিলাম সেখানে কিছুটা পরিবর্তন নিয়ে আসবো। এইখানে আমার নেওয়া লাগবে রেডিয়াস ইউজারের কাছ থেকে এবং ফলাফলটা বের করে সার্কেল এরিয়া নামক একটা ভেরিয়েবলের মধ্যে আমি স্টোর করে রাখবো। এবং এই প্রোগ্রামটা হচ্ছে কিসের জন্য, এটা হচ্ছে সার্কেল এরিয়া ক্যালকুলেট করার জন্য। সেই জন্য এখানে সার্কেল এরিয়া ক্যালকুলেটর বলে দিচ্ছি। ইউজারের কাছ থেকে আমার নেওয়া লাগবে রেডিয়াস, সো এখানে বলে দিচ্ছি রেডিয়াস দেওয়ার জন্য। ইউজার যখন রেডিয়াসটা দিবে সেটা আমরা কার মধ্যে রাখবো, রেডিয়াস নামক ভেরিয়েবলের মধ্যে। এবার ফাইনালি আমার এখানে হাইট বের করার দরকার নেই। এবার আমরা ফাইনালি কী করতে পারবো, সার্কেল এরিয়া বের করতে পারবো। তাই এখানে ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে সার্কেল এরিয়া দিচ্ছি। আর যে ফর্মুলাটা সেটা হচ্ছে কি 3.1416 ইন্টু রেডিয়াস ইন্টু রেডিয়াস, দ্যাটস অল। এবার আমাদের যখন ক্যালকুলেশনটা হয়ে গেল আমরা এখানে সার্কেল এরিয়াটা প্রিন্ট করে দিতে পারি, দ্যাটস অল। আর এখানে টেক্সটটাও চেঞ্জ করে দিচ্ছি সার্কেল এরিয়া। ওকে, দ্যাটস অল। খুবই সিম্পল একটা কাজ ছিল। চলুন এবার আমরা এটাকে রান করে চেক করে নিই যে এটা কাজ করছে কিনা। তো এখান থেকে আমি জাস্ট প্রোগ্রামটাকে রান করছি। প্রথমে এখানে বলছে সার্কেল এরিয়া ক্যালকুলেটর, যেটা কিনা আমরা প্রিন্ট করে দেখিয়েছিলাম, অ্যান্ড দেন রেডিয়াস চাচ্ছে। তো রেডিয়াস যদি এখানে 3 দেই, ফলাফল দেখতে পাচ্ছেন সার্কেল এরিয়া দেখাচ্ছে 28.27, যেটা কিনা একেবারে সম্পূর্ণ সঠিক আনসার। তো এখানে চাইলে আমরা অনেক কিছুই করতে পারতাম। আমরা কিছু ম্যাথমেটিক্যাল ফাংশনের সাহায্য নিতে পারতাম। এইগুলা ম্যাথ ক্লাসের যে পাই যে ভেরিয়েবল সেটা সাহায্য নিতে পারতাম বা প্রপার্টি, অথবা ম্যাথ ক্লাসের পাওয়ার ফাংশনের বা পাওয়ার মেথডের সাহায্য নিতে পারতাম। তো এখানে আমি সিম্পলিসিটি মেনটেন রাখতে যাচ্ছি। পরবর্তীতে যখন ম্যাথ ক্লাস সম্পর্কে আপনাদের ধারণা দেব তখন অনেক কিছুই সেখান থেকে আপনারা শিখতে পারবেন এবং এই প্রোগ্রামটাকে তখন হয়তো বা আরও অনেকভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন আপনারা। ওকে, যেমন ফর ইনস্ট্যান্স এখানে আমি ম্যাথ পাই ব্যবহার করতে পারতাম। সো ম্যাথ ক্লাস যেটা রয়েছে সেইখান থেকে পাই যে প্রপার্টি সেটা ব্যবহার করতে পারতাম, যেটা কিনা 3.1416 এরকম একটা ইকুইভ্যালেন্ট ভ্যালু আমাদের দিত। ওকে, অ্যান্ড দেন এখানে রেডিয়াস স্কোয়ার যেটা আমরা সেটাকে ম্যাথ ডট পাওয়ারের মাধ্যমেও রিপ্রেজেন্ট করতে পারতাম। তো আমি সেটাতে যাচ্ছি না। আশা করি আপনারা অ্যাসাইনমেন্টটা বুঝতে পেরেছেন এবং আপনারা অনেকেই অলরেডি আমার আগেও এটা করতে পেরেছেন। ডেফিনেটলি অলরেডি আপনারা বেসিক লেভেলের সি# প্রোগ্রামার হয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ।